হাই বন্ধুরা, চলে এসেছি চান করে ঠাকুর ঘরে। আজ রবিবার, সকাল সকাল পুজো হয়ে গেল, আরতি হয়ে গেল। আর এই যে গপুকে প্রসাদও দিয়ে দিয়েছি, সাজিয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে আজকে সকাল সকাল এখন বাজছে 10:30, তো আমার পুজো কমপ্লিট। আর এই যে আজকে আমার লক্ষ্মীনারায়ণ, গণেশ ঠাকুর, মা দুর্গা সবাইকে সাজিয়ে বসিয়ে দিয়েছি। লাইট কম, এই আরতির আলোতেই লাইটটা জ্বালানো হয়নি, ভুলে গেছি। তো এই ছেলের ফুল রেডি করে দিয়েছি, ছেলে চান করে পুজো করবে। আর আমার পুজো হয়ে গেল, এবারে যাব দেখি লাইটটা জ্বালি। বাবু, বাবু রে, বাবু ডাকটি ছাড়া দিনি। তো আমার পুজো হয়ে গেল, আরতি দিয়ে দিলাম, ছেলেকে দিলাম, আমি নিলাম। তো এই আমার লাইটটা জ্বেলেছি। তো আরতি হয়ে গেল, এবারে যাব টিফিনের দিকে। আজ রবিবার, টিফিন কি বানাই। আর এই যে লাল টুসটুস করছে আমার পদ্ম দিয়ে গোপাল ঠাকুর। এই যে সুন্দর করে পদ্ম দিয়ে, পদ্মটা একটু বসিয়ে দিই, ঠিক আছে। তো আমার পুজো হয়ে গেছে, এবারে আমি যাই। আজকে আমার ঠাকুর দর্শন করিয়ে দিলাম সকালবেলায়, রবিবার। তো পরে আসছি আবার বন্ধুরা, এখনকার মতো যাই। তো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও শুরু করতে। শুরু যদিও সকালেই করে দিয়েছি, পুজো করতে করতে সকালেই আজকে পুজো সব সেরে নিয়েছি। টিফিনও সকাল করে হয়ে গেছে, আর রান্নাও প্রায় হয়েই এসছে। শুধু ডিমের ঝোল হবে, লাউ শাক ভাতে, আর কিছু না। লাউ শাক ভাতে, ভাত সব হয়ে গেছে, এবার শুধু ঝোলটা বসালেই হয়ে যাবে। এই যে সবজি কেটে নিয়েছি, পেঁপে, আলু, কচু দিয়ে ডিম দিয়ে ঝোল, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি, ঝোলটা হলেই মোটামুটি হয়ে যাবে। ভীষণ বৃষ্টি, চারিদিকে জল, এক কোমর জল নিচে। তো মিস্ত্রি কাজ করছিল, ওকে বললাম আর খেতে যেও না, দিদির হাতেই দুটো খেয়ে নাও। জল হচ্ছে, কোথায় যাবে বেচারি, চারিদিকে হোটেলে খেতে যায় দুটোর সময়, একটু জল হচ্ছে। তো আমি বললাম এখানেই দুটো দিদির হাতে খেয়ে নাও। বাবু দুধ দেখে চান করতে চলে যায়, চলে যায়, চলে যায়, মেঘে অন্ধকার করে রেখে দেয়। আপেলটা খেয়ে খাবো মনে করি তো। এই অনেরা কি সুন্দর দেখ কালারটা, কবে খেয়েছি আমার নিজেরই মনে নেই, খুঁজতে খুঁজতে পেলুম। দারুণ দেখতে কালারটা। হ্যাঁ, এই কালারের আমার একটা চুড়িদার, একটা শাড়ি নিতে হবে ব্লু কালার। এই ব্লুটা আমার খুব ভালো লাগে। এই ব্লু কালারের গাড়ি খুঁজেছিলাম, পাইনি। তো রান্নাটা চাপিয়ে দিই, রান্নাটা এই ঝোলটা হলেই হয়ে যাবে। ছেলেকে বলছি চান করে পুজো করে নিয়ে গিয়ে যা,
এখনও চান করে না, বসে বসে গেম খেলছিল। এই উঠলো, আমি সেই সকালে চান করে নিয়েছি আজকে। সকালে একদম সকালেই চান করেছি, কারণ রবিবারে তো আমি সপ্তাহে 2-3 দিন বাথরুম পরিষ্কার করি। আজকে রবিবার, আজকে ফ্রেশ করে ধুইয়ে আর একদম আমার মাথার চুল ফুল সব ফ্রেশ করে নিয়েছি। আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে বলে আমি একটু হাউস কোট পরেছি, নাহলে এমনি নাইটিই পরি, কিন্তু ঠান্ডা আছে বলে শীতকালে হাউস কোট পরি, তুলে রেখে দিই, গরম পড়লে এগুলো পরে থাকা যায় না। তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে বলে এটা আবার বের করে পরলাম। এই খেয়ে খেলে বিশ্বকর্মা পুজো, হ্যাঁ, পরশু দিনে কী করে কি হবে। গাড়িটা আজকে ধোয়াবো, এই দেখি একবার ও ইয়ের ফোনটা দিতে হবে, মনে হয় ও গাড়ি সব মানে ধরে রেখেছি, বুঝলি, ধোবে যে না, সব পুজোর জন্যই ধোয়াচ্ছে মনে হচ্ছে। কাল পরশু করে বলেছে আর তো আগের দিনে কী হবে, নোংরা তো রয়েই যাবে না, আগে না ধুলে না পাগলে কী হবে, ওপর দিকে তো ধুয়েই গেছে। আজকে শঙ্করকে বলবো মোবিলটা দিয়ে দিতে, পরশু দিন আরামবাগ যাবো, মোবিলটা না দিলে হবে না, বুঝেছিস। দুধ খাওয়া হয়ে গেছে তোর, সোজা যা, সোজা চলে যা, যা, অনেক বেলা হয়ে গেছে, যা, রাজাকেও ভাত দেবো, অন্য দিনের মতো দেরি করলে হবে না, ওর বেচারি সকাল আমাদের মতো অত দেরি করে খাওয়া অভ্যেস না, সকাল করে খায়ও। তুই ঝোলটা বসিয়ে দিই, ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমটা সেদ্ধ করে ভেজে নিই, শাক হয়ে গেছে, আর বেশি কিছু করিনি। কাল তো নিরামিষ, পরশু দিন বিশ্বকর্মা পুজো, কালকে আমাদের সোমবার, পরশু দিন আমরা মঙ্গলবার নিরামিষ খাই, কিন্তু এবারে মঙ্গলবারটা হবে না, কেননা বাবার বাড়িতে রান্না পুজো আছে, রান্না পুজোয় তো আমাদের মাছ হয়, তো মাছ তো খেতেই হবে, মায়ের প্রসাদ। আমি মা মনসার রান্না খুব ভালোবাসি, তো ওই জন্য বাবার বাড়ি চলে যাই, আবার ওদিনই চলে আসি, সংক্রান্তি থাকে থাকতে পারি না। তো চলুন, বক হয়ে গেল, আবার খাবার সময় কথা হচ্ছে, আজকে অনেকবার কথা হবে বিকেল পর্যন্ত, চা এটা সেটা, তো এখনই অনেক গল্প করে ফেললে তো অনেক দেরি হয়ে যাবে, আর ইয়েটাও ভর্তি হয়ে যাবে মারামারি। তো চলুন রান্নাঘরে জলটা বসিয়ে দিই, পুট করে দেখিয়ে দিই। তো রান্না বসাতে চলে এলাম, আমি কড়া জেলে দিয়ে চলে গেছি আনাজ কুটতে, আনাজ কোটা হয়ে গেছিলো, লাস্টে একটু বাকি ছিল, তো চলে এসেছিলাম উঠতে। আনাজটা ধুয়ে নিয়েছি, এই যে ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাকে বসিয়ে দিই, জিরে লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর দেবো আলু জিরে, তাই কি দেখেছি সব যে গুছানো হবে কী জানি, সব এক ধার থেকে এধার ওধার হয়ে আছে। এমনি জিরে
আর এই কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর পাঁচফোড়ন খুঁজে পাচ্ছি না, তাই রেখেছি। ওই যে টমেটোটাকে দিয়ে দিই। সবজিটা দেখাই, সবজিটা কেটে কচু আর আলু টমেটো দিয়ে ঝোল। এখানে লাউ শাক সেদ্ধ ডাল দিয়ে লাউ শাক ভাজে আর কি। আর এই কাঁচা লঙ্কাটা তুলে দেবো। রসুন আর আদা রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো নুন দিয়ে দিলাম তরকারিটা। হলুদ, একদমই মোটা, আবার এই সাউথ ফুড করলে আরও বেশি মোটা লাগে, ওই জন্য হলুদ। জিরে গুঁড়ো, বাপের বাড়িতে সব পোস্ত পুড়িয়ে রেখেছি, আবার যাব নিয়ে আসবো। আমার এখন চলবে করি। ভাইয়ের বউ সব গুছিয়ে এই করে রেখেছি, সব গুঁড়ো করে রেখেছি। নামার সময় সানরাইজ গরম মশলাটা দিয়ে দেবো। মশলাটা এখনই দিয়ে দিই, এখন ভেতরে ঢুকে যায় মশলাটা। সানরাইজ গরম মশলা দিচ্ছি এখনই, জিরে দিয়ে দিয়েছি। আদাটা ঢেকে দিই। আমাদের নিচেতে সব বৃষ্টিতে জল জমেছে, তো অনেকে বৃষ্টিতে ভিজে ভিজে ঘুরছে আমাদের নিচে। তরকারিটা দেখাই। এই যে মশলা দিয়ে দিয়েছি, কষা হচ্ছে। গরম মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দিয়েছি। আমি অল্প তেল দিয়ে রান্না করে দেবে, যেন একটু তেল কিন্তু দেখা যাচ্ছে না। তো এই হলো আমার কষা হয়ে গেল। এবারে জল এনে দিয়ে দিই। মোটামুটি রান্না কমপ্লিট। ধনে পাতা যে নেই, ধনে পাতা দিতে পারবো না, তো জল দিয়ে দিই বন্ধুরা। ব্যাস হয়ে গেল, জল দিয়ে দিয়েছি। আর একটু দিতে হবে, জল নিয়ে আসি। বন্ধুরা রাখছি, আবার দেখি জলটা একটু নিয়ে আসি। হলেই রেডি হয়ে গেছে।
ডিমের ঝোল। তো এবারে বসে বসে হোক। তো ডিমটা তুলে দিয়েছি, এখনও ফোটেনি ঝোল। ডিমটা ছাড়িয়ে তুলে দিয়েছি। তো চলুন, আনাজের খোলাগুলো ওখানে কেটেছি, ওগুলো গুছাতে হবে। এগুলো ঝাড়বো, ঘরটা ঝাড় দিয়ে দেবো। চলুন, ঝোল হোক বসে বসে। নিজেই চালু হয়ে গেল। তো বন্ধুরা, খেতে বসে পড়েছি। ভাতটা দিয়ে সরা, আর এই যে ডিমের ঝোল, আর এটা হচ্ছে লাউ শাক ভাতে দিয়েছিলাম, সেটা নিয়ে নিয়েছি পাতে। এই যে ভাত, লাউ শাক, আর এক্সট্রা ভাত নিয়ে এসেছি, যদি ছেলে নেয় তো নেবে, আর একটা ঝোল। তো এই হলো আমার ডিমের ঝোল, কচু দিয়ে পেঁপে দিয়ে। তো ছেলে খেতে স্টার্ট করে দিয়েছে। আর আজকে তো রবিবার বলেই দিয়েছি, আজকে মিস্ত্রিও ও ঘরে খাচ্ছে, মিস্ত্রিকে ও ঘরে দিয়ে দিয়েছি। ও বেচারি চারদিকে জল জমেছে, কোথায় যাবে খেতে। দোকানদানিও আজকে খোলা পাবে কি না রবিবার, সেই জন্য আমি, জল জমেছে তার উপরে আবার রবিবার। তো আমি আজকে বললাম তুমি আমার হাতেই খেয়ে নাও, দিদির হাতেই দুটো। তো ও ঘরে খাচ্ছে, ওকে খেতে দিয়ে আর আমি এই বসে পড়েছি। তো খেতে খেতে কথা বলি। তো খেতে স্টার্ট করে দিয়েছি। লাউ শাক ভাতাটা হেভি হয়েছে। পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি দুটো, আর মুসুর ডাল দিয়েছি। মুসুর ডাল দিয়ে লাউ শাক সেদ্ধ, দারুণ টেস্ট। আপনারাও জানবেন, মনে হয় কেউ কেউ খান। আর পেঁয়াজটা 4 ফালি করে দেবেন, বড় একটা পেঁয়াজ, আর একটু টমেটো। টমেটো দিতে হবে, কিন্তু টক টক হবে তো একটু, আর কিছু না। কাঁচা তেল ছড়িয়েও দিতে পারেন, বা কাঁচা একটুখানি তেল দিয়েও বসাতে পারেন, আর কিছু লাগবে না। তারপর আমি ওইটা দিয়েই ভাত খেয়ে নেবেন, এত ভালো লাগে। শুধু লাউ শাক ভাতও ভালো লাগে, কিন্তু একটু মুসুর ডাল দিলে আর একটা পেঁয়াজ দিয়ে দিলে না, মারাত্মক লাগে। ঠিক আছে, ভালো লাগে না? যাদের সাদা মাটা খাবার খায় তাদের জন্য এটা খুব ভালো। রিচ খাওয়া চলবে না। একটা টমেটো দিয়ে কি সুন্দর টকটক হয়েছে, বেশি না, অল্প টক হয়েছে। হ্যাঁ, তারপর গরম করছে সবাইকে। দুটো কার্তিক আইডে নকটি অফার ফেরালো। কিসের অফার ফেরালো? কিসের অফার ফেরত দিয়ে দিয়েছে? কিছু বই করছিল নাকি? চলে দেবো ভাতটা করে নিয়ে। দেখ নুন ফুন কি হলো, আলু, খুশু দেয় না, ঠিক আছে।
ভাত শক্ত হয়ে যেত। হাওয়াতে শক্ত হয়ে যাচ্ছে। বিড়াল বাচ্চা মেয়ে। হুম। আমি তোর ভাত ধরে দিয়ে রাজাকে ভাত দিতে গেলি। হ্যাঁ? তোর ভাত এই ঘরে ধরে দিয়ে গেছি। আমার ভাত শক্ত। আচ্ছা কচু আছে, পেঁপে আছে, খা। কি হবে ভাত কি শক্ত হয়ে যেত? ঝোল মাটার হয়ে গেল। তুই আমার ভাতটা দেখ আরো শক্ত। তোর ভালো হয়েছে কি? হুম? লাউ শাকটা হেভি হয়েছে, কি বলবো। আমি এগুলো খাওয়াতে পারছি না। যে শাক খায়ও না, এরকম করে দিলে সে শাক খাবে। এবার পুজোর ঢাক চলে এসছে। যা এবছর জলের অবস্থা, পুজোতে কি জানি মাছ এসে আসছে নৌকায় না কিসে। কি চারে দারুণ দেখতে, তন্দুরি। ওই যে মাটির ভাড়াতে করছে, কি দিল কি জানি উপরে, এসব আমরা একটা কেশর অর্ডার করে দিই না, আমরা সিমলা গেলাম তখন কেশর বিক্রি করছিলাম। নকল নকল কেন হবে, আবার কিনছিল কিন্তু মানে পেঁপে ডিম দি আলু আর আলু দেবো। তো বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যাবে, 6 মিনিট হয়ে গেছে। তো ভিডিওটা রাখি, হালকা হালকা করে রান্নাও দেখানো আছে, সবজি কাটাও দেখানো আছে, যদিও বেশি বেশি হয়নি, বড় বড় ছোটো ছোটো ব্লগই করেছি। বেশি হবে না, সব অ্যাক্সিন করেই করা আছে। তো টাইম পেলে বিকেলে গল্প করতে আসছি, আমি সব ভুলে যাই বলেও, বলেও ভুলে যাই, ওই জন্যে না পেলে ভিডিওটা শেষ, লাইক করবে, সাবস্ক্রাইব করে দেন, আর লাইক সাবস্ক্রাইব আর হচ্ছে কমেন্ট অবশ্যই করে দেন। অনেকে দেখেন সাবস্ক্রাইব করছেন না, লাইক করছেন না, কমেন্ট করছেন না। শর্ট ভিডিওতে 2-1জন কমেন্ট করেন, তারা জানি না বড় ভিডিও দেখেন কি না, খুব ভালো লাগে, মনের একটা আনন্দ।